হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক পেজ খুলবেন। এর জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের ফেসবুকে। ফেসবুকে এসে উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে নিচে আসতে হবে। এখানে দেখা যাবে পেজেস নামে একটা অপশন, এই অপশনে ক্লিক করতে হবে। এই যে দেখা যাচ্ছে আমার কয়েকটি পেজ আছে। এই যে তো আমি যেহেতু নতুন পেজ খুলবো এই জন্য আমাকে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। এরপরে গেট স্টার্টে ক্লিক করতে হবে। এরপরে আমাকে এখানে পেজের নাম দিতে হবে। যেমন আমি পেজের নাম টেক ফর ইউ। যেহেতু আমার এই পেজ থেকে টেক রিলেটেড ভিডিও আপলোড হবে এই জন্য আমি পেজের নাম দিলাম টেক ফর ইউ। এরপর আমাকে নিচে নেক্সট ক্লিক করতে হবে। এরপর আমাকে পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেহেতু আমি একটু আগে বলছিলাম আমার পেজ থেকে ঠিক টাইপের রিলেটেড ভিডিও আপলোড হবে, এর জন্য আমাকে অ্যাড ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে। এখানে আমি সার্চ দিব, যেহেতু আমার এই পেজটা হচ্ছে টেক রিলেটেড ভিডিওর জন্য, এই জন্য আমাকে লিখবো আমি টেকনোলজি। সার্চ দিই ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। এরপরে আরো কিছু অ্যাড করি। এরপর সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এটা সিলেক্ট করি। এবার নেক্সট ক্লিক করি। এরপর অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস অপশন আছে। এরপর সোর্স সিটি আছে। এগুলো চাইলে আপনি স্কিপ করতে পারেন, যেহেতু আমি আপনাদের দেখাতে আমি স্কিপ করছি। এই যে এখান থেকে আছে একটা প্রোফাইল দিতে হবে, একটা কভার ফটো দিতে হবে। এর জন্য চাইলে আপনি স্কিপ করতে পারেন। আমি ফটো দিচ্ছি। আমি এই ফটোটা সিলেক্ট করলাম, ডান অপশনে ক্লিক করলাম। প্রসেসিং হচ্ছে এখন। এখন এই ছবিটি আমার প্রোফাইলে শো করবে। এই যে চলে আছে। এবার একটা আমি কভার ফটো দিব, যেমন এটা দিলাম আমি। প্রসেসিং হচ্ছে। এই যে চলে আসছে। এবার ডান অপশনে ক্লিক করব। এই যে আমার এই পেজটা এখন বর্তমানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আছে। এই যে একদম নতুন, একদম একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে দিলাম। যদি এখানে কেউ যদি ফলো করে তাহলে এখানে লাইকস অথবা ফলোয়ারে যুক্ত হবে। যদি লাইক করে তাহলে লাইক অপশনে যুক্ত হবে, এবং যদি ফলো দেয় তাহলে ফলো অপশনে যুক্ত হবে। এভরিওয়ান, আপনার যদি আমার এই পেজটি যদি ভালো লাগে, এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই পেজটি ফলো করতে বলবেন না অবশ্যই, যেহেতু এই পেজ থেকে বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও আপলোড হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।